এখন আমরা জানবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া যা শুরু হতে যাচ্ছে সোমবার। তো চলো শুরু করা যাক। তো দেখো, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির যারা লেভেল 1 সেমিস্টার 1-এ তোমাদের ভর্তি চলবে 26, 27, 28 মে পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ সোমবার তোমাদের শুরু হবে। আর সকাল 10টা থেকে বিকাল 5টা এর মধ্যে তোমরা ভর্তি সম্পন্ন করতে পারবে। 19 মে বিবৃতি দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই জন্য দেখো তোমাদের কি করা লাগবে, যে এই যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদের যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে পিন নম্বর, ঠিক আছে, তোমাদেরকে কি দিতে হবে দেখো, এই যে পিন নাম্বার এবং রোল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। পিন নাম্বার আর রোল নাম্বার দিয়ে লগ ইন করবা। এরপর প্রয়োজনীয় ফর্ম পূরণ করবা। ফর্ম পূরণ করার পর তোমার জেপিজি ফর্মেটে একটা স্বাক্ষর আপলোড করবা। আপলোড করার পর দেখো তোমাদের ভর্তি ফর্মটা, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম আর একটা পে স্লিপ স্বয়ংক্রিয়ভাবে তোমাদের তৈরি হয়ে যাবে। আর এগুলো তোমরা A4 সাইজের অফসেট পেপারে প্রিন্ট করে নেবে, ঠিক আছে। তো এরপর তোমরা কি করবা দেখো, এর পরের প্রসেসে যদি আমরা যাই, তো দেখো এরপরে দেখো ভর্তি কার্যক্রমে অংশ নিতে হলে শিক্ষার্থী ব্লাড গ্রুপিং করে, ব্লাড গ্রুপিংয়ের রিপোর্ট কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেখো, ভর্তি কার্যক্রমে অংশ নিতে হলে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং করে রিপোর্ট জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এরপর শিল্পাচার্য যে জয়নুল আবেদিন মিলনায়তন আছে সেইখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এরপর মেডিকেল ফর্মে স্বাক্ষর নিশ্চিত করতে হবে, ঠিক আছে। ওইখানে তোমাদের জয়নুল আবেদিন মিলনায়তনে যাবা, স্বাস্থ্য পরীক্ষা করাবা, আর ওই যে মেডিকেল ফর্মে ওই সময় তোমরা স্বাক্ষর নিবা, ঠিক আছে। আর ব্লাড গ্রুপিংয়ে রিপোর্ট কিন্তু তোমাদের জমা দেওয়া লাগবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর তোমাদের নিজ অনুষদের যে ডিন আছে তোমাদের ফ্যাকাল্টির আর ইনস্টিটিউটের পরিচালক এর কাছে গিয়ে তোমাদের কি দেখো মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে এবং স্বাক্ষর নিতে হবে তোমাদের কাগজগুলোয়। তোমাদের এইচএসসি এসএসসির মূল সনদ আর ট্রান্সক্রিপ্ট দেখাতে হবে এবং স্বাক্ষর নিতে হবে। দেখিয়ে তাদের কাছ থেকে তোমাদের কি ফর্মগুলো স্বাক্ষর নিতে হবে। তো দেখো এই টিএসসি কনফারেন্স হলে এরপর কী করা হবে দেখো, টিএসসি কনফারেন্স হলে লটারির মাধ্যমে হল বন্টন করা হবে। এরপর দেখো টিএসসি কনফারেন্স হলে কি লটারির মাধ্যমে হল বন্টন করা হবে। দেখো এরপর টিএসসি কনফারেন্স হলে তোমাদের হল বন্টন করা হবে, সেখানে হল প্রভোস্ট বা প্রক্টরের স্বাক্ষর নিতে হবে, ঠিক আছে। যিনি প্রক্টরের স্বাক্ষর নিতে হবে, ঠিক আছে। যে লটারির মাধ্যমে যখন তোমাদের হল বন্টন করা হবে এই সময় কাগজপত্রগুলো কি প্রক্টরের স্বাক্ষর নিতে হবে তোমাদের, এই জিনিসটা খেয়াল রাখবা। এরপর দেখো পরের প্রসেসটা দেখো, পরের প্রসেসে কী বলছে দেখো, পরের প্রসেসে দেখো তারপর শিক্ষা বিষয়ক শাখা কর্তৃক মূল কাগজপত্র গ্রহণের পর রেজিস্টার ভর্তি ফর্মে মূল কাগজপত্রগুলো যখন গ্রহণ করবে তারপর রেজিস্টার ভর্তি ফর্মে স্বাক্ষর করবে, ঠিক আছে। তো দেখো একই স্থানে ডাউনলোড করা পে স্লিপের অর্ধেক অংশ ফেরত দেওয়া হবে। পে স্লিপের অর্ধেক রাখবে আর অর্ধেক ফেরত দেবে, ঠিক আছে। তো দেখো বিশ্ববিদ্যালয় অবস্থিত পূবালী ব্যাংক থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট খোলার ফর্ম সরবরাহ করা হবে। আর পূবালী ব্যাংক থেকে তোমাদের কি অ্যাকাউন্ট খোলার ফর্ম সরবরাহ করা হবে, তা সংগ্রহ করে সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা নিতে হবে। সেখানে তোমাদের হিসাব খুলতে হবে, সঞ্চয়ী হিসাব। তারপরে দেখো ভর্তির সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। তোমাদের কি ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা আছে দেখো, এই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের সঙ্গে আনতে হবে। আর ভর্তি ফর্মে ডিন প্রক্টরের পোস্টে সই নিতে হবে, যা তো আগেই বলছি, ঠিক আছে। এরপর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত অনুষদ ভিত্তিক নির্ধারিত বুথে আবার যাইতে হবে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে, ঠিক আছে। এখানে যাওয়ার পর দেখো তোমাদের ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম আর এইচএসসির পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মূল প্রশংসাপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়ে রেজিস্টার সই নিতে হবে, ঠিক আছে। এগুলো জমা দিয়ে কি রেজিস্টার সই নিতে হবে, ঠিক আছে। তো দেখো রেজিস্টার সই নিতে হবে। তারপর দেখো কি করতে হবে দেখো, তো এই যে দেখো তোমাদের যেহেতু 10,000 টাকা তোমরা ইতিমধ্যে দিয়েছো, তোমাদের দেখো ফি ভর্তি ও আনুষঙ্গিক ফি বা মোট 6,214 টাকা নির্ধারণ করা হয়েছে। তো এক্সট্রা যে টাকা আছে এটা তোমাদেরকে ব্যাক দেবে অ্যাকাউন্টে, ঠিক আছে। যে টাকাটা দিচ্ছ দেখো কোনো নগদ অর্থ তোমাদের দিতে হবে না, অনলাইনে জমা দেওয়া অর্থ থেকে নির্ধারিত ফি কেটে রেখে অবশিষ্ট টাকা শিক্ষার্থী পূবালী ব্যাংক খোলা অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে, ঠিক আছে। তো অনলাইনে জমা দেওয়া অর্থ থেকে নির্ধারিত ফি কেটে রেখে অবশিষ্ট টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে তোমাদের, ঠিক আছে। এই ছিল প্রসেস তোমাদের, ইনশাল্লাহ যাও। তো আমার ফ্রেন্ড আছে, নাম্বারটা দিয়ে দিতে পারলে ভালো হতো তোমাদের। তো কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো নাম্বারটা, ঠিক আছে। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তো পড়ে। তো ভালো থাকবে সবাই আশা করি। ধন্যবাদ সবাইকে।